আরে গেদারা দেরি করিস না, গার্লস স্কুল ছুটি দিয়ে ফেলাইছে, চল আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি নামতে হবে। সোহান তুই তো নতুন, তুই কি এক্সাম দিয়ে ওই ডালটা ধরতে পারবি? আরে ইয়াসিন ভাই হাসে পারে, মুরগিতে পারে, আমিও ডেলি 4টা করে পারি, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। গাইস আমাদের নতুন স্ট্যাংম্যান। আরে গেদারা দেরি করিস না, গার্লস স্কুল ছুটি দিয়ে ফেলাইছে, চল আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি নামতে হবে। সোহান তুই তো নতুন, তুই কি এক্সাম দিয়ে ওই ডালটা ধরতে পারবি? আরে ইয়াসিন ভাই হাসে পারে, মুরগিতে পারে, আমিও ডেলি 4টা করে পারি, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। গাইস আমাদের নতুন স্ট্যাংম্যান যদি এক্সাম দিয়ে ডালটা ধরতে পারে তাহলে তোমরা লাইক করে দিও। আমি একটু হাতটা ধার দিয়ে নেই যাতে ডালটা ধরতে আমার অসুবিধা না হয়। গাইস ওরা দুজনে খুব ইজি ভাবে ডালটা ধরে। কেউ যদি বলে তুমি কেমন আছো, ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এই যে বলবেন আমি ভালো আছি, আল্লাহ এতটা খুশি হয় বান্দার এই শুকরিয়ার কারণে যে আল্লাহ বান্দার সমস্ত দুঃখ কষ্টকে হালকা করে। গাইস কখনো পার্কের ভিতরে ঢুকে ফ্রিতে নাগরদোলাতে উঠে একটু হাঁটাহাঁটি করি, কখনো ছোট ভাইরা ফুটবল খেলে সেই ফুটবল আমি পায়ের মধ্যে আটকে নিয়ে এক শট দিয়ে ছাদের উপরে পাঠাই ফেলি, কখনো আবার স্ট্যান্ড করার মন চাই চল তুমি আর কাঁধের উপরে উঠে যাই, তারপরে এই ডালটা ধরে ফেলি মনে করেন যে হাতটা সেরে ফেলি। এই ব্যায়ামটা প্রতিনিয়ত যদি করা যায় সিক্স প্যাক কিন্তু তাড়াতাড়ি বাড়িবে। কখনো আবার দুই বন্ধু মিলে জোড়া লেগে যায়, টপা টপ উল্টা খাই। আজকের এই বিনোদন মুহূর্ত সালমান এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। আমার জীবন তুমি, আমার মরণ তুমি, কত আপন তুমি জানা নাই নাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। I'm going under and I feel this time there's no one to save me. This all or nothing really got a way of driving me crazy. I need somebody to heal, somebody to know, somebody to have, somebody to hold. It's easy to say, but it's never the same. I guess I kinda like the way you numbed all the pain, and now the day bleeds into nightfall. তিনি যেন মসজিদে ঠিক মতো নামাজ পড়তে পারেন প্রতি ওয়াক্ত। তিনি কিন্তু অলরেডি মসজিদে চলে আসছেন দর্শক। আবারও বলছি, ভিডিওটুকু আপনার ফেসবুকে শেয়ার করে রেখে দেন, ভবিষ্যতে কাজে লাগবে। দেখেন তিনি মসজিদে এসে তিনি চাবি খুঁজতেছে, তিনি চাবি পেয়েছে এবং তিনি অন্ধ। আমি আবারও বলছি তিনি অন্ধ, তিনি কিন্তু চাবি দিয়ে সেই তালা খুলে তিনি তার মসজিদে প্রবেশ করবে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, তার সাক্ষাৎকার নিয়েছি, তার কথা নিয়েছি, আরও অনেক কথা থাকবে যেগুলো আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তিনি মহান আল্লাহ তাআলা রব্বিল আলামিনকে খুশি করার জন্য দেখেন তিনি আজকে কত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। একজন অন্ধ মানুষ হয়ে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি মসজিদে আসলেন, এসে তিনি আল্লাহর নাম নিয়ে সেখানে তিনি মসজিদে আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবারও কি ভেবে দেখেছেন 115 বছর বয়সে এসেও তিনি এই বয়সে এসে তিনি আজান দিচ্ছেন কত সুন্দর করে। আবারও বলছি ভিডিওটুকু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। তিনি 115 বছর বয়সে কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করবেন? আমরা অনেকেই দেখা যায় কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে 1 কেজি 2 কেজি চাল দেই, কিংবা অনেকে দেখা যায় ফকিরকে দাওয়াত দিয়ে আমরা খাওয়াই, মনে করি কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে এইটা করলে আমাদেরকে চলবে। দেখেন কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে 1 কেজি 2 কেজি 3 কেজি চাল দিলে চলে,
কিংবা ফকিরকে খাওয়ালে চলে, মসজিদে 100 টাকা দান করলে চলে, এটি একটি ভুল চিন্তা। বরঞ্চ এটা কোরআন শরীফের সাথে একটি বেয়াদবি। কারণ আল্লাহর কিতাব জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কোরআন শরীফ পড়ে গেলে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তাওবা করবেন, ক্ষমা চাইবেন। বরঞ্চ সতর্ক থাকা উচিত যাতে কোরআন শরীফের সাথে কোনো রকমের বেয়াদবি না হয়ে যায়। যেগুলোকে আপনি গরুর ছোট বাছুর ভাবছেন, আসলে সেগুলো বিশ্বের সবচেয়ে ছোট গরুর জাত। এর নাম পুঙ্গানুর। এটা শুধুমাত্র ভারতের অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়। উচ্চতা মাত্র 2 থেকে 3 ফুট আর ওজন 100 থেকে 120 কেজি। খায় কম, গন্ধ করে কম, কিন্তু প্রতিদিন 2 থেকে 3 লিটার ঘন মালাইযুক্ত পুষ্টিকর দুধ দেয়। আর এই গরুগুলো দেখতে তুই তো আমার সব রে পাগল, তুই তো আমার সব, তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব। আমি আগে আওয়ামী লীগ আসলাম, বর্তমানে আওয়ামী লীগ নাই, আমি বেমানি করতাম না, এখন আমি জমাত। জাতীয় পশুর নাম কি? এটা তো পারবেন। জাতীয় পশু, জাতীয় পশু তো মানুষ। ও কাকু, কাকু, ও কাকু, কাকু, ও কাকু, কাকু, ও কাকু, কাকু, ও কাকু, কাকু। মার কথাগুলোই সত্যি, সব সময় কইতো এই যে এত রাগ দেখাস আমার উপর, আমি ছাড়া কেউ সহ্য করতো না। যেদিন আমার থেকে দূরে যাবি সেদিন বুঝবি। আজকে ঠিকই বুঝি। কাউকে কখনো বুঝতে দিও না তুমি অনেক কষ্টে আছো, কারণ ঔষধ সবার ঘরে না থাকলেও লবণ কিন্তু সবার ঘরেই থাকে। তারা তোমার কাঁচা ঘাতে লবণ ছিটিয়ে দিবে। তাই যতই কষ্টে থাকো না কেন, সবার সামনে হাসি খুশি ভাবে চলবে। মাছের খাবারটা দিয়ে না। এদিকে আয়, ওই হাত আর মুখটা বাঁধ, ধর এটা দিয়ে মুখ বাঁধ। ওকে ফটো তোল আর বাপকে পাঠাবো, ঠিক আছে? আর 10 লাখ টাকা চাইবো। আরে মুখটা খোল তো, কি বলছে দেখতো। আরে হাতটা কে খুলবে? আমার এই মুখটাই ছবি তোলা যাবে না। 1 মিনিট। এবার তোলা ছবি। এত
হবে তোলো। আমার আল্লাহর দয়া বেশি, অনেক দয়া, এত মায়া। আমি আমারে কত ভালোবাসি, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আম্মা আমাকে কত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব, আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। যখন মনে হবে সবকিছু শেষ, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মনে করবেন, যার দুঃখ বেশি তার উপর আল্লাহর রহমতও বেশি। তাই হতাশ হবেন না। প্রত্যেক মানুষের জীবনেই খারাপ সময় আসে, আবার তা দূরও হয়ে যায়। মনে রাখবে, অন্ধকার মেঘের আড়ালেই সূর্য হাসে। যখন মনে হবে সব